প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। কোশ্চেন পেপারটি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 11টি, অর্থাৎ তোমাদের 11টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ন্যায়ের বিধান দিলেন কে? উত্তর হবে অপশন সি, রঘুমণি। দ্বিতীয় প্রশ্ন, শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি? উত্তর অপশন বি, চঞ্চল। কোশ্চেন নম্বর 3, যতীন দাস অনশন করেন কতদিন? উত্তর অপশন এ, 63 দিন। কোশ্চেন নম্বর 4, বন্যার ফলে দুই ভাইয়ের কুটির কি হয়? উত্তর হবে অপশন এ, ভেসে যায়। কোশ্চেন নম্বর 5, কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানীর নাম আছে তিনি হলেন? উত্তর অপশন বি, নিউটন। কোশ্চেন নম্বর 6, হাবুর ক্লাসের ফার্স্ট বয় ছিল কে? উত্তর হবে অপশন বি, প্রশান্ত। কোশ্চেন নম্বর 7, যতীন্দ্রনাথ দাস অনশন করে মৃত্যুবরণ করেন কোন জেলে? উত্তর অপশন সি, লাহোর সেন্ট্রাল জেলে। কোশ্চেন নম্বর 8, তুই কি না মাগো তাদের দেশ, এই উদ্রাংশটি কোন শ্রেণীর বাক্য? উত্তর অপশন সি, বিস্ময়বোধক বাক্য। কোশ্চেন নম্বর 9, বঙ্গ আমার জননী আমার কবিতাটির কবি কে? অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি, যতীন দাস। অপশন সি, দ্বিজেন্দ্রলাল রায়। অপশন ডি, সুকুমার রায়। 9 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। তাই কোশ্চেন পেপারটি পরীক্ষার আগে অন্তত একবার হলেও খুব মনোযোগ সহকারে দেখবে, কেননা এই কোশ্চেন সেট থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। কোশ্চেন নম্বর 10, রূপলী সংঘের সঙ্গে সিসিএইচ এর খেলা কত বছর হয়নি? উত্তর হবে 11 বছর। কোশ্চেন নম্বর 11, 100 মিটারে সোনার মেডেল কে পেতে পারত? উত্তর হবে অপশন বি, বিষ্টু। কোশ্চেন নম্বর 12, গঠন অনুসারে বাক্য কয় প্রকার? উত্তর অপশন এ, 4 প্রকার। কোশ্চেন নম্বর 13, আধুনিক বাংলা ব্যাকরণে পদ কয় প্রকার? উত্তর অপশন এ, 5 প্রকার। 14 নম্বর প্রশ্ন, মহাপ্রাণ ধ্বনিগুলি হলো? উত্তর অপশন সি, প্রতি বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি। দাগ নম্বর 2, নিচের যে কোনো 13টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ তোমাদের 2 এর দাগে 13টি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, 300 কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ, কার 300 কোটি সন্তান? উত্তর ভারত মাতার 300 কোটি সন্তান। দ্বিতীয় প্রশ্ন, যতীন দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর যতীন দাস উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। কোশ্চেন নম্বর 3, সুধীর বাবুর কপালের ভাঁজ কিসের চিহ্ন? উত্তর তিনি যে সন্তুষ্ট নন তার চিহ্ন। কোশ্চেন নম্বর 4, মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর কারা? উত্তর মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর হলো হিন্দু ও মুসলমান ধর্মাবলম্বী মানুষ। কোশ্চেন নম্বর 5, দেশের স্বাধীনতা প্রাপ্তির জন্য শহীদ হয়েছেন এমন দুজনের নাম লেখো। উত্তর হবে দেশের স্বাধীনতা প্রাপ্তির জন্য শহীদ হয়েছেন এমন দুজনের নাম হলো ভগৎ সিং ও ক্ষুদিরাম বসু। কোশ্চেন নম্বর 6, সৃষ্টি যার মুসলিম রে ভাই, হিন্দু সৃষ্টি তারই। উদ্ধৃত পংক্তিটির পরের পংক্তিটি লেখো। উত্তর মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদ্দারি। কোশ্চেন নম্বর 7, বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু কি কাণ্ড করেছিল? উত্তর বোলিং ক্রিজে পৌঁছাবার আগে
বিষ্ণু গোল হয়ে মাঠে ঘুরতে শুরু করেছিল? কোশ্চেন নম্বর 8, ধরাতল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর, ধরাতল কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কোশ্চেন নম্বর 9, কারা ছাড়া জননীর দুঃখ দূর করা সম্ভব নয় বলে লেখকের ধারণা? উত্তর, ভারত মাতার 30 কোটি সন্তান ছাড়া জননীর দুঃখ দূর করা সম্ভব নয় বলে লেখকের ধারণা। কোশ্চেন নম্বর 10, সংযোগমূলক ক্রিয়া ব্যবহার করে একটি বাক্যের উদাহরণ দাও। উত্তর, মেঘ ভেসে চলে। কোশ্চেন নম্বর 11, তুমি এখন বসে পড়ো নঙর্থক বাক্যে রূপান্তরিত করো। উত্তর, তুমি আর দাঁড়িয়ে থেকো না। কোশ্চেন নম্বর 12, হযবরল শব্দটির অর্থ কি? উত্তর, হযবরল শব্দটির অর্থ এলোমেলো। কোশ্চেন নম্বর 13, কাকেশ্বর কুচকুচে থাকে কত নম্বর বাজারে? উত্তর, কাকেশ্বর কুচকুচে থাকে 41 নম্বর গেছো বাজারে। কোশ্চেন নম্বর 14, একটি কর্তাযুক্ত ও ক্রিয়াযুক্ত সরল বাক্যের উদাহরণ দাও। উত্তর, তুমি সুজয়কে পেনটা দাও। কোশ্চেন নম্বর 15, পড়াশোনা করতে বসতো এটি কোন ধরনের সরল বাক্য? উত্তর হবে কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্য। কোশ্চেন নম্বর 16, বাক্য কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, কয়েকটি শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। যেমন, ছেলেগুলো মাঠে ক্রিকেট খেলছে। দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 5 = 10, অর্থাৎ তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কবির কল্পনায় নৌকা যাত্রায় কি কি দৃশ্য তিনি দেখেছেন? উত্তর, কবির কল্পনায় নৌকা যাত্রায় নদীর কূলে কূলে সবুজ ধরনী দেখেছেন। দেখেছেন কিভাবে ছায়াময় গ্রামগুলিকে প্রেম ঘিরে রেখেছে। সবকিছুই ক্ষণকালের দৃষ্টিতে ধরা দেয়, তাই তিনি ভালোবেসে ছোট ছোট জিনিসগুলিকে প্রত্যক্ষ করেন। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং ভিডিওটি তোমাদের উপকারে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 2, 27শে অক্টোবর 1904 কি ঘটনা ঘটেছিল? উত্তর, 27শে অক্টোবর 1904 শহীদ বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের জন্ম হয়। কোশ্চেন নম্বর 3, মাঝে মাঝে পাতা উল্টিয়ে বয়ে চলে। পাতা উল্টানোর যে কোনো একটি কারণ লেখো। উত্তর, হাবু রচনা পড়তে পড়তে মাঝে মাঝে পাতা উল্টিয়ে বোঝাতে চাই সে রচনাটি খাতায় লিখেছে। খাতায় না লেখার কথা গোপন রাখতেই হাবু পাতা উল্টায়। কোশ্চেন নম্বর 4, মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন? উত্তর, বিদেশি ইংরেজ শাসনে ভারত মাতার গৌরব ধূলিসাৎ পরাধীন ভারতবর্ষে দেশমাতা লাঞ্ছিত ও অপমানিত। ভারত মাতার লাঞ্ছনা ও অপমান কবিও বেদনা বোধ করেছেন। ভারত মাতার 30 কোটি সন্তান দেশ মাতৃকার শৃঙ্খল মোচন করতে পারেনি, তাই ভারত মাতার বেশ মলিন ও কেশ রুক্ষ। কোশ্চেন নম্বর 5, বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই, এখানে কাদের কথা বলা হয়েছে? এই কথা বলার কারণ কি? উত্তর, প্রশ্নে প্রদত্ত পংক্তিতে হিন্দু মুসলমান 2 জাতির কথা বলা হয়েছে। হিন্দু মুসলমান আসলে একই ঈশ্বরের সন্তান। তাদের মধ্যে বাহ্যিক দিক থেকে জাতিগত আচার আচরণগত প্রভেদ থাকলেও অন্তরের দিক থেকে কোনো ভেদাভেদ নেই। তাদের ধমনীতে একই লাল রক্ত বয়ে চলেছে। প্রকৃতির আশীর্বাদ ও অভিশাপ তাদের উপর একইভাবে প্রভাব ফেলে। তাই কবি প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন। কোশ্চেন নম্বর 6, উধো ও বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। উত্তর, উধো আর বুধো হলো 2 ভাই, আর তারা দেখতেও হুবহু এক। তারা দুজনেই থাকে গাছের ফোকরে। উধো হলো হুঁকোওয়ালা আর বুধো হচ্ছে পোটলাওয়ালা। তারা দুজনেই হুঁকো আর পোটলা নিয়ে পরস্পর মারামারি করে, আবার পরক্ষণে কোলাকুলি করে খোশ মেজাজে গাছের ফোকরে ঢুকে যায়। কোশ্চেন নম্বর 7, রূপলী সংঘের সঙ্গে কাদের খেলা হয়েছিল? বোলিং ক্রিজে পৌঁছাবার আগে
বিষ্টু কি কাণ্ড করেছিল? উত্তর, রূপলীর সঙ্গে সঙ্গে সিসিএইচ টিমের খেলা হয়েছিল। বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু আবার পিছনে হাঁটতে থাকে, তারপর সারা মাঠ গোল হয়ে ঘুরতে শুরু করে এবং এভাবে প্রায় বিকেল 5টা পর্যন্ত সারা মাঠ জুড়ে ঘুরপাক খায়, লাফায়, কখনো বোলিং মার্কে ফিরে যায়, আবার কখনো ডান দিকে যায় বা বাঁ দিকে যায়। কোশ্চেন নম্বর 8, পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। পেঁচার এই রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় গুছিয়ে লেখো। দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও। 5 গুণ 4 সমান সমান 20। প্রথম প্রশ্ন, যুদ্ধ করিল, কাদের সঙ্গে যুদ্ধ করেছিল? প্রতাপাদিত্য কে ছিলেন? কোশ্চেন নম্বর 3, জেলে অনশনের সময় যতীন দাস জ্ঞান হারিয়ে ফেললেন কেন? কোশ্চেন নম্বর 4, হাবু শেষের দিকের বেঞ্চে বসতে চায় না কেন? সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে? কোশ্চেন নম্বর 5, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে? তার পরিচয় কি? কোশ্চেন নম্বর 6, দেশে মোড়ক বা বন্যা এলে কোন পরিস্থিতি তৈরি হয়, এর থেকে কি বোঝা যায়? কোশ্চেন নম্বর 7, এটাই সুধীর বাবুর মেথড। সুধীর বাবুর মেথডটি কি? মেথড অবলম্বন করার যুক্তি কি? দাগ নম্বর 5, নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 গুণ 3 সমান সমান 3। প্রথম প্রশ্ন, সমচারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো। নাম্বার 1, কুল, কয়হস্যুল্ল এবং কয়দীর্ঘুল্ল। উত্তরটি তোমরা দেখে নাও। কুল হচ্ছে ফল বিশেষ এবং কয়দীর্ঘুল্ল হচ্ছে নদীর পার। দ্বিতীয় প্রশ্ন, দয়েশী দন্তন্য দিন এবং দয়দীর্ঘী দন্তন্য দিন। উত্তরটি তোমরা দেখে নাও। কোশ্চেন নম্বর 3, দন্তস্ব গয়রেব স্বর্গ এবং দন্ত শয়ে গয়রেব স্বর্গ। উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট 5.2, পদান্তর করো যে কোনো 3টি। যেমন মিষ্টি হবে মিষ্টতা, স্বতন্ত্র উত্তর হবে স্বাতন্ত্র। নেক্সট নেতা উত্তর হবে নেতৃত্ব। দাগ নম্বর 6, যে কোনো একটি বিষয়ে পত্র লেখো। নাম্বার 1, তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। নাম্বার 2, বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ উল্লেখ করে ছুটির আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। অথবা অসুস্থতার কারণে তুমি কয়েকদিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারোনি, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। তোমাদের লাস্ট দাগ নম্বর 7, যে কোনো একটি অনুচ্ছেদ রচনা লেখো। অনধিক 100টি শব্দে মার্ক 5। তোমাদের জন্য আমি 4টে মোস্ট ইম্পর্টেন্ট রচনা দিয়েছি, যেগুলি থেকেই তোমরা কমন পাবে। রচনাগুলি বলার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম রচনা, স্বামী বিবেকানন্দ। নেক্সট, গাছ লাগাও ও প্রাণ বাঁচাও। নেক্সট, একটি ভ্রমণের অভিজ্ঞতা। এবং লাস্ট, মাদার টেরেজা। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে।